আমি এখানে নিয়েছি পলিথিন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের পলিথিনের মধ্যে সবজিপাতি, ফলমূল বা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে। তবে এই পলিথিন দিয়ে আজ আপনাদের কাছে শেয়ার করব একটা সুন্দর বাস্কেট। আমরা অনেকে দেখবেন এই ধরনের পলিথিন ফেলে দিই, তো ফেলে না দিয়ে একটা বাস্কেট বানিয়ে আপনারা কিন্তু কিচেনের মধ্যে, ডাইনিংয়ে, বাচ্চাদের পড়ার টেবিলে বা শোকেসের মধ্যে গুছিয়েও রাখতে পারেন। তো আমি এখানে 2 কালারের পলিথিনের ব্যবহার করেছি। আপনারা চাইলে 3 কালারের পলিথিন বা 1 কালারের পলিথিনও ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি 2 কালারের বা 3 কালারের পলিথিন ব্যবহার করেন সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে। প্রথমে এইভাবে ছোট্ট করে ভাঁজ করে মুড়িয়ে নিতে হবে। এবার আমি এখানে একটা কাঁচি নিয়েছি। পলিথিনের সাইডের যে জয়েন্টের অংশটা থাকে সেটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর সামনের যে হ্যান্ডেলের জায়গাটা রয়েছে সেটাকেও কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আপনারা একটা আন্দাজ করে মাপ করে কেটে নেবেন। আমি এখানে 3 ইঞ্চি করে গ্যাপ রেখে এইভাবে ছোট করে টুকরো করে কেটে নেব। তবে এর থেকে বেশি সরু কিন্তু করবেন না, কেন খুব সরু যদি হয়ে যায় সেক্ষেত্রে কাজটি করতেও অসুবিধা হবে, আর যখন জিনিসটা বানাবেন দেখতেও দেখবেন ততটাও ভালো হবে না। তো অবশ্যই একটু মোটা করে এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমরা অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের ছোট বাস্কেট বা ঝুড়ির ব্যবহার করে থাকি, যেটা বাজার থেকে কিনলে অনেকটা দাম দিয়ে কিনে আনতে হয়। তো বাড়িতেই যদি পুরনো পলিথিন ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারি তাহলে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হয় না। তো দুটো পলিথিনের টুকরো এইভাবে রেখে আপনারা যদি এইভাবে টেনে পেঁচিয়ে নেন তাহলে দেখবেন একটা গিটের মতো তৈরি হয়ে যাবে। আরও একটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু দড়ির মতো বানিয়ে নিতে হবে। ঠিক একইভাবে সাদা যে পলিথিনটা রয়েছে সেটাও কিন্তু আমি জয়েন্টের অংশটা কেটে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই আমাদের বাড়িটা সুন্দরভাবে সাজানোর জন্য বা প্রয়োজন বশত অনেকে বিভিন্ন ধরনের বাস্কেট বা ঝুড়ি বাজার থেকে কিনে নিয়ে আসি, যেটা অনেকটাই দাম দিয়ে কিনে আনতে হয়। তো কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই আমরা যদি সেই সুন্দর বাস্কেট বা ঝুড়ি বাড়িতেই বানিয়ে নিই তাহলে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হয় না। তো সাদা যে পলিথিনটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু একইভাবে দুটো পলিথিন মাঝখানে রেখে এইভাবে করে আপনারা পেঁচিয়ে যদি একটু টেনে নেন তাহলে দেখবেন গিটের মতো হয়ে সেটাও কিন্তু একটা চেন বা দড়ির মতো তৈরি হয়ে যাবে। কিভাবে এটাকে ব্যবহার করবেন, এই ধরনের যে কন্টেনার বা বক্সগুলো থাকে অনেক সময় বেকার হিসাবে ফেলে দিই, ফেলে না দিয়ে রেখে দেবেন। এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে 2 ইঞ্চি গ্যাপ রেখে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা এখানে 3 ইঞ্চি বা 1 ইঞ্চি গ্যাপ রেখেও কিন্তু কাজটি করতে পারেন। তবে 2 ইঞ্চি করে যদি রাখেন সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে, কাজটি করতেও সুবিধা হবে। তো আমি এখানে যে কন্টেনারটা রয়েছে তার বর্ডারের অংশটা কিন্তু কাটিনি, আপনারা চাইলে কেটে বাদও দিতে পারেন। তো এবারে কিভাবে এটাকে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যে সাদা পলিথিনের চেনটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি। কন্টেনারের যে কাটা অংশটা রয়েছে তার মধ্যে আমি সাদা যে পলিথিনটা রয়েছে সেটাকে পরিয়ে দিয়েছি। ঠিক একইভাবে সেই ঘরের মধ্যেই কালো পলিথিনটাকেও পরিয়ে দিয়েছি। এবার সাদা যে পলিথিনটা রয়েছে এইভাবে করে পেঁচিয়ে নিয়ে তার পাশের ঘরটার মধ্যে সাদা পলিথিনটাকে এইভাবে পরিয়ে দিতে হবে। ঠিক একইভাবে আবারও আমি তার সাইডের যে ঘরটা রয়েছে তার মধ্যে কালো পলিথিনটাকে পরিয়ে দেব। এইভাবে করেই একবার সাদা পলিথিনটা পরিয়ে দিতে হবে আর একবার কালো পলিথিনটা পরিয়ে দিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এইভাবে করেই একবার কালো পলিথিন আর একবার সাদা পলিথিন এইভাবে পরিয়ে দিতে হবে। আর যখন দেখবেন পুরোটা আপনাদের এইভাবে বানিয়ে নেওয়া হয়ে যাবে তখন দেখতে কতটা সুন্দর লাগবে। যখন এইভাবে করে আপনারা বুনে নেবেন তখন কিন্তু খুব বেশি টাইট বা খুব বেশি আলগা করবেন না। আর যখন পলিথিনটা শেষ হয়ে যাবে ঠিক একইভাবে আরও একটা পলিথিন দিয়ে এইভাবে আপনারা অন্য সাইড থেকে টেনে পেঁচিয়ে দেবেন, তাহলে দেখবেন গিটের মতো হয়ে যাবে। একইভাবে আমি কিন্তু আরও কিছুটা অংশ বুনে আপনাদের দেখাচ্ছি। একটা ছোট্ট কন্টেনারের ব্যবহার করেছি। আপনাদের যদি প্লাস্টিকের অন্যান্য কোনো ভেঙে যাওয়া বা পুরনো হয়ে যাওয়া বাস্কেট বা ঝুড়ি থাকে সেটারও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আরও দেখতেও ভালো হবে আর সাইজটাও কিন্তু অনেক বড় হবে। পুরনো পলিথিন আমরা অনেকেই কিন্তু ফেলে দিই, ফেলে না দিয়ে আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলে দেখবেন এই পলিথিনগুলো কিন্তু আপনারা কখনোই ফেলবেন না। তো এইভাবে করে আরও বেশ কিছুটা অংশ আমি বুনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কতটা সহজভাবে এইভাবে আমরা বানিয়ে নিতে পারবো, তাছাড়াও খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না।
তো যখন দেখবেন পলিথিনগুলো শেষ হয়ে আসছে আর কন্টেনারটাও কিন্তু অনেকটাই এইভাবে বুনে নেওয়া হবে, তখন কি করবেন, ভেতরের সাইডে আপনারা একটা ধারালো কোনো জিনিস বা কাঁচির সাহায্যে এইভাবে করে ঢুকিয়ে দেবেন, তাহলে কিন্তু সেটা আর বেরিয়ে আসবে না। এবার ওপরের যে সাইডটা রয়েছে সেটা যাতে দেখতে ভালো লাগে আর কন্টেনারটা দেখা না যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এখানে সাদা আর যে কালো পলিথিনটা রয়েছে সেটাকে নিয়েছি, ওপর থেকে গিট দিয়ে দেব। ঠিক যেভাবে আপনারা বিনুনি করেন ঠিক সেইভাবেই কিন্তু এটাকে বিনুনি করে নিতে হবে। আমি এখানে সাদা দুটো পলিথিন নিয়েছি আর একটা নিয়েছি কালো পলিথিন। চাইলে এখানে কিন্তু আপনারা অন্যান্য কালারিং পলিথিনেরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও দেখতে সুন্দরও হবে। তো এইভাবে করে দেখতেই পাচ্ছেন পুরো পলিথিনটাই কিন্তু আমি বিনুনি করে নিয়েছি। এবার নিচের অংশটা যাতে খুলে বেরিয়ে না যায় আবারও কিন্তু আমি একইভাবে গিট দিয়ে দেব। এবার এই বিনুনিটা আপনারা কি করবেন, কন্টেনারের ওপরের সাইডে আঠা দিয়ে এইভাবে করে লাগিয়ে দিতে পারেন, তবে আমি এখানে সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি যাতে কোনোভাবে এটা খুলে না যায় আর দেখতেও ভালো লাগে। বাড়তি যে সাইডের পলিথিনটা রয়েছে সেটাকেও কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। ভেতরের যে ফাঁকা অংশটা রয়েছে তার মধ্যে ব্যবহার করার জন্য এখানে আমি একটা কাগজ কেটে নিয়েছি, কাগজটাকে ভেতরের মধ্যে এইভাবে করে দিয়ে আমি সেট করে নেব। তো চাইলে আপনারা বিনুনিটা কিন্তু একদম কন্টেনারের নিচের সাইডেও আঠা দিয়ে পেঁচিয়ে দিতে পারেন, তবে আমার কিন্তু এখানে প্রয়োজন হবে না। তো এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন, আপনারা ডাইনিং টেবিলের মধ্যে রাখতে পারেন বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে, তাছাড়াও বাচ্চাদের পড়ার টেবিলে পেন, পেন্সিল, স্কেচ পেন এগুলো গুছিয়ে রাখতে পারেন। আপনারা মেকআপের জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য শোকেসের সাইডে রাখতে পারেন। কিচেনের বিভিন্ন ধরনের জিনিসপত্র, পিলার, গ্যাস লাইটার, কাঁচি এগুলোও কিন্তু গুছিয়ে রাখতে পারেন। তাছাড়াও চাইলে অন্যান্য জিনিসপত্রও কিন্তু রাখা যাবে। কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই আমরা যদি বাড়িতে এইভাবে করে বাস্কেট বা ঝুড়ি বানিয়ে নিই তাহলে দেখবেন আমাদের কাজে বিভিন্ন ব্যবহারও হবে আর দেখতেও সুন্দর লাগবে আর টাকা পয়সাও খরচ হবে না। আশা করছি আপনাদের এই আইডিয়াটি কাজে আসবে।